তো হচ্ছে এখন আমরা আরো কিছু বিষয় জানবো যে কখনো কখনো আমাদেরকে বিভিন্ন বছরের সালগুলো দরকার হয়। ক্ষেত্র বিশেষে এগুলো আমাদের কখনো কখনো দরকার হয়। তো মনে করো আমি এখানে 2000 সাল লিখলাম, 2000 সাল। তারপরে এখানে আমি লিখলাম 2001 সাল। তো এখন এই প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটা যা আছে এই দুটো আমরা সিলেক্ট করব। দেন আমি কর্নারে আমার মাউসের আইকনটা নেওয়ার সাথে সাথে এখানে একটা প্লাস আইকন শো করতেছে, এটা আমি নিচের দিকে শুধু টানবো। তো আমি এখানে কয়েক ঘর অবধি টানলাম, আমি এখানে 16 ঘর অবধি টানলাম। তো হচ্ছে আমি খুব সহজে যে সালগুলো যে আছে এগুলো কিন্তু পেয়ে গেলাম। তো আমি এখানে 2000 লিখছিলাম, তারপর হচ্ছে 2001। তারা কিন্তু পর্যায়ক্রমে আমাকে এই সালগুলো প্রদান করলো। তো এক্সেলের এগুলো হচ্ছে বড় বড় সুবিধা যে একটা কাজ বা বারবার আমাদেরকে করতে হচ্ছে না, আমরা শুধু দিক নির্দেশনা দিলেই কিন্তু খুব সহজে এই বিষয়গুলো পেয়ে যাব। তো আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি একটু রঙিন করতে চাচ্ছি, কালার করতে চাচ্ছি একটু। তো হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করলাম, অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা আরো কিছু বিষয়ে জানবো যে হচ্ছে কখনো কখনো আমাদেরকে অ্যাভারেজের প্রয়োজন হয়, অ্যাভারেজ। তো আমি এখানে ইচ্ছা মতন কিছু সংখ্যা লিখতেছি, এখানেও আবার কিছু সংখ্যা লিখলাম। তো হচ্ছে এই সংখ্যা দুটো আমি কি করলাম, উভয় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার মাউসের কার্সরটা কর্নারের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা প্লাস আইকন শো করতেছে, এটা শুধুমাত্র আমি নিচের দিকে টানবো, টানবো। তো আমি এখানে পর্যায়ক্রমে কিছু সংখ্যা পেয়ে গেলাম, যে আমি কিছু সংখ্যা পেলাম। তো আমি চাচ্ছি যে এই সকল সংখ্যাগুলোর অ্যাভারেজ কত, মানে গড় কত, আমি এটা বের করব। কিভাবে করব? তো তার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপরে অ্যাভারেজ লিখতে হবে, এ ভি ই আর এ জি ই, অ্যাভারেজ। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এখানে আমাদেরকে প্রথম সংখ্যাটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম সংখ্যাটা সিলেক্ট করলাম, দেন আমাকে এখানে ক্লোন চিহ্ন চাপ দিতে হবে, ক্লোন চিহ্ন। তো আমি এখানে ক্লোন চিহ্ন চাপ দিলাম, আর সর্বশেষ যে সংখ্যাটা এটা আমি সিলেক্ট করব। তো এটাও আমি সিলেক্ট করলাম, দেন আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমি এখানে এন্টার বাটন চাপ দিব। তো আমি কিন্তু খুব সহজেই কিন্তু এখানে অ্যাভারেজ বা গড় যে আছে এটা কিন্তু পেয়ে গেলাম। তো এভাবে আমরা অসংখ্য সংখ্যার অ্যাভারেজ বা গড় কিন্তু এক্সেলের মাধ্যমে বের করতে পারি। তার সাথে আমি আরো চাচ্ছি যে এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি আবার একটু কালার করতে চাচ্ছি, আমি একটু কালার করতে চাচ্ছি। তো আমি এখানে একটা কালার করলাম, অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে বিষয়গুলো। তো এখন আমি চাচ্ছি যে আমাদের কখনো কখনো ম্যাক্সিমাম এবং মিনিমাম যে সংখ্যাগুলো আছে এগুলো দরকার পড়ে। তো আমি এখানে ইচ্ছা মতন কিছু সংখ্যা লিখতেছি। তো এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর এই যে নিচে একটা প্লাস আইকন দেখতেছি, এটা নিচের দিকে আমি টানবো, এটা নিচের দিকে টানবো। তো আমরা এখানে খুব সহজে কিন্তু কিছু সংখ্যা পেয়ে গেলাম, খুব সহজে আমরা কিছু সংখ্যা এখানে পেয়ে গেলাম। তো আমরা চাচ্ছি এই সংখ্যাগুলো থেকে যে মিনিমাম, যে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে আমরা এটা বের করব। কিভাবে করব? তার জন্য আমাদেরকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে এম আই এন, এই যে এখানে মিন, এটা হচ্ছে মিনিমাম। তারপরে হচ্ছে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আমাকে ক্লোন চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা আছে এটা আমি সিলেক্ট করব। তো এটা আমি সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার বাটন ক্লিক করব।
তো আমি এখানে খুব সহজেই কিন্তু যে মিনিমাম যে সংখ্যাটা আছে এটা কিন্তু পেয়ে গেলাম। যে মিনিমাম সংখ্যাটা হচ্ছে কত, -12, সরি, মিনিমাম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে -22। এটা হচ্ছে এখানকার সর্বনিম্ন সংখ্যা। তো আমরা চাইলে এভাবেই কিন্তু এক্সেলের সাহায্যে খুব সহজে যে সর্বনিম্ন যে সংখ্যা আছে সেটা কিভাবে বের করতে হয় এই প্রসেসে আমরা বের করব। তো আমি চাচ্ছি এই সংখ্যাগুলো সিলেক্ট করলাম। এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর তো আমি চাচ্ছি এগুলো একটু কালার করব। কালার করলাম। তো এই হচ্ছে প্রসেস। আবার আমাদের কখনো কখনো হচ্ছে ম্যাক্সিমাম যে সংখ্যা, যে কখনো কখনো অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো থেকে কিভাবে আমরা ম্যাক্সিমাম যে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে বের করব, কিভাবে করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ইচ্ছা মতন সংখ্যা লিখতেছি। এখানে কিছু সংখ্যা লিখলাম, দেন এই সংখ্যাগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কার্সর এই কর্নার দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে এটা প্লাস আইকন শো করতেছে, আমি এটা নিচের দিকে টানবো। তো আমি এখানে কিছু সংখ্যা পেলাম। তো চাচ্ছি যে আমি এখান থেকে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সেটা বের করব। কিভাবে করব? তো তার জন্য আমাকে ইকুয়াল চিহ্ন চাপ দিতে হবে, তারপর লিখতে হবে এম এ এক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দেন প্রথম যে সংখ্যাটা আছে এটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ক্লোন চিহ্ন চাপ দিতে হবে, তারপর হচ্ছে সর্বশেষ যে সংখ্যাটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার বাটন চাপ দিব। তো এই হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা কত, 98। এটাই হচ্ছে আমার সর্বোচ্চ সংখ্যা। তো অসংখ্য সংখ্যা থেকে আমরা যে ম্যাক্সিমাম যে সর্বোচ্চ যে সংখ্যাটা আছে এটা এক্সেলের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। তো এগুলো হচ্ছে এক্সেলের বড় বড় কিছু সুবিধা, যা এক ক্লিকে এই কাজগুলো করা সম্ভব। তো আমরা যত বেশি বারবার বাসায় প্র্যাকটিস করব তত আমাদের জন্য সহজ লাগবে, ইজি লাগবে। তো আমি চাচ্ছি এই সংখ্যাগুলো সিলেক্ট করার পর আমি চাচ্ছি একটা কালার চিহ্ন